কখন থেকে তোমার জন্য এখানে এসে দাঁড়িয়ে আছি। তোমার জালে তো কোনো ধরনেরই মাছ উঠছে না। এভাবে করলে হবে নাকি? তুমি আর একটু মাঝখানে জালটা ফেলো না। যদি দু একটা মাছ উঠে আসে, সেগুলো রান্না করতে পারবো। নদীতে জাল ফেলেছি আমি, মাছ ধরছি আমি। মনে হচ্ছে আমার চেয়ে তোর বেশি কষ্ট হচ্ছে। যদি এত কষ্ট হয় বাড়িতে চলে যা, আমি নিজে একা একা মাছ ধরে নিয়ে আসবো। আহ বাবা, তুমি এভাবে রেগে যাচ্ছ কেন? আমি তো রাগার মতো কিছু বলিনি। আমি তোমাকে বলেছি আর একটু মাঝে জালটা ফেলো, তাহলে যদি মাছ ওঠে। এ কি, জালে যে এক বিশাল বড় কাতলা মাছ ধরা পড়লো। এত বড় মাছ অনেক দিন যাবত দেখিনি। আমি সে কখন থেকেই তো তোমাকে বলছি আর একটু ভেতরের দিকে জাল ফেলো, মাছ উঠবে। এখন দেখলে তো আমার কথায় মাছ উঠলো কেমন। এই মাছ দিয়ে আমি কাতলা মাছের পায়েস করব। তা কি করে হয়? তা কি করে হয় তোমাকে দেখাবো। আমি তো এমনিতেই শহরের আধুনিক কাজ করেছি। নতুন নতুন রান্না আমি করতে পারি। এতে দেখবে আমাদের অনেক লাভ হবে। আচ্ছা ঠিক আছে, চল পরে দেখা যাবে। তুমি যাও, আমি একটু আমার বান্ধবীকে খবর দিয়ে আসি। কিরে বনলতা, তুই এখানে বসে কাজ করছিস? ওদিকে বিশাল বড় একটা কাণ্ড ঘটে গেছে, তা কি জানিস? তোর তো প্রতিদিনই নতুন নতুন কাণ্ড ঘটতে থাকে, তা আজকে আবার নতুন কি? আমি তো তোর কাছে প্রতিদিনই এমন অবাক কাণ্ড শুনি। আজকে আবার কিরকম অবাক কাণ্ড হয়েছে সেটা বল। আমি সব সময় তোর এখানে তোর সাথে একটু গল্প করতে আসি আর কথা বলতে আসি। আমি একটু ভঙ্গিমা করে কথা বলি, সেজন্য তুই আমাকে এভাবে কথা বললি? যা বান্ধবী, তোর সাথে আজকে থেকে আমি আসল ঘটনার কিছুই বলবো না, চলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুই রাগ করিস না। আমি তো মজা করছিলাম তোর সাথে। কি নতুন ঘটনা হয়েছে সেটা বল। বাবা আর আমি মাছ ধরতে গিয়েছিলাম। বাবা মাছ পাচ্ছিল না। আমি নদীর মধ্যে জাল ফেলতে বলায় বাবা বিশাল বড় একটা মাছ পেয়েছে সেখানে। এত বড় মাছ তুই চোখেও দেখিসনি। তাহলে তো সেই মাছটা চোখে দেখতে হয়। কই, সে মাছটা আমাকে দেখা। আমি কি সে মাছ নিয়ে তোর এখানে এসেছি নাকি? আমাদের বাড়িতে চল, তোকে মাছ দেখাবো। আমার এখন একটু কাজ আছে। আমি তোর বাড়িতে পরে গিয়ে মাছটা দেখব। তাহলে আমি যাই। কি গো নিতাই বাবু, এখন আপনি ঘুমিয়ে আছেন? আজকে না হোটেলের জন্য আপনার মাছ কিনতে যাওয়ার মানে বাজারে যাওয়ার কথা। আমি তো সেই কখন থেকে এসে বসে আছি। আপনি উঠবেন নাকি আমি চলে যাব সেটা বলুন তো। আপনার জন্য এত সময় ধরে আমি অপেক্ষা করে থাকতে পারবো না। কিরে কানাই, সকাল সকাল তুই এখানে এসে এমন চেঁচামেচি করছিস কেন? প্রতিদিন তুই এমন করিস, তোর জন্য শান্তিতে আমি ঘুমাতে পারি না। আপনি যদি শান্তিতে ঘুমাতে চান তাহলে হোটেল দিয়েছেন কেন? কতবার বলেছি এই হোটেলটা বন্ধ করে দেন, না হলে আমার কাছে বিক্রি করে ফেলেন, আমি হোটেল চালাই। তোর তো সাহস ভালোই হয়েছে রে। আমার এখানে কাজ করছিস, আবার আমার হোটেল নিয়ে যেতে যাচ্ছিস? হ্যাঁ, তোকে তো কাজে রাখা যাবে না। আপনারই তো দোষ। আমি তো এতভাবে বলি, আপনি তো আমার কোনো কথা কোনোভাবেই শুনতে চান না। সারা সকাল যদি এভাবে ঘুমিয়ে থাকেন তাহলে বাজারে যাবেন কবে? মাছও বা কিনবেন কবে? এভাবে চললে হোটেল চলবে না। আচ্ছা হয়েছে হয়েছে, তোর মুখটা এবার একটু বন্ধ কর। তোর কথার জন্য শ্বাস নিতে পারছি না। আপনার শ্বাস নেবার কোনো দরকার নেই। আপনি তাড়াতাড়ি উঠুন, চলুন বাজারের দিকে। সকালবেলায় জেলেরা মাছ নিয়ে চলে আসে, দেরি করে গেলে হোটেলের জন্য কোনো মাছই পাওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। চল চল, আমি একটু হাত মুখ ধুয়ে নিই। শোন, তোকে যদি আমি ডাকি কখনো আমার বাড়িতে তেমন একটা আসতে চাস না। সব সময় আমি তোর বাড়িতে যাই। আজকে যে মাছের কথা শুনলি, অমনি ছুটে চলে আসলি। তখন তো আমাকে বললি কাজ আছে, বললি কাজ ছেড়ে আসবি। কাজ বুঝি শেষ হয়ে গেছে এত তাড়াতাড়ি? আমার আর মন মানতে চাইছিল না রে। আমি কি করব বল? বাড়িতে সব কাজকর্ম ফেলে রেখে তোদের মাছ দেখার জন্য চলে এসেছি। এ তো ভালোভাবেই জানিস, মাছের কথা শুনে সেটা যতক্ষণে না দেখতে পারি ততক্ষণ আমার পেটের ভাত হজম হয় না। আর আমার চাইতে বেশি কেউ জানিও না। শুধুমাত্র মাছের কথা শুনলি না, যে কোনো জিনিস শুনলে সেটা তুই যদি ঠিকঠাক ভাবে না শুনতে পারিস বা জানতে পারিস, তাহলে তোর পেটের ভাত হজম হয় না। ছোটকাল থেকেই তো দেখে আসছি। মাছ দেখতে আসলাম, শুধু তো কথাই বলে যাচ্ছিস। মাছ তো দেখাচ্ছিস না, আগে মাছটা দেখা।
আমি কি মাছ হাতে নিয়ে বসে আছি নাকি? ওই যে পাতিলের মধ্যে মাছটা এখনো জীবিত। এখনো জীবিত রেখেছিস কেন? রান্না করবি না? রান্না যে করবো তেমন কোনো মশলাপাতি নেই। বাবা কার কাছ থেকে টাকা পাবে, মাছের সেই টাকা দিয়ে তখন এই মাছটা দিয়ে আমি পায়েস করব, কাতলা মাছের পায়েস। পায়েস হয় নাকি সেটা? তুই মনে হয় ভুলে যাচ্ছিস যে আমি একজন রাঁধুনি। আসলেই তো আমি ভুলে যাচ্ছিলাম। তাহলে তো তোর কাছে কোনো ব্যাপারই না। যখন রান্না করবি কালকে বা পরশু আমাকে ডেকে নিস রে। আমি এখন যাই। কিরে সনাতন, এগুলো কি মাছ নিয়ে বসেছিস তুই? এত ছোট ছোট মাছ, এগুলো মানুষ কেনে নাকি? তোকে না কতবার করে বলেছি আমার জন্য কিছু মাছ রেখে দিবি। সে মাছগুলো আমি নিয়ে যাব এসে হোটেলের জন্য। অনেক দিন ধরে আপনার জন্য মাছ রেখে দিই, আপনি মাছ নিতে আসেন না, তখন আমার মাছগুলো পচে যায়। এই জন্যই তো এখন আপনার মাছগুলো রাখতে পারি না। দেখেছেন, আপনার জন্যই আমরা মাছ পাই না। এখন তো নিজের দোষটাও দেখতে পেয়েছেন, নাকি আরও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে? আমি কোনো কিছু জানতে চাই না। তুই যেভাবেই হোক আমি এখন এই মাছের জোগাড় করবি বলে দিলাম। আমার কাছে কোনো মাছের জোগাড় নেই, তবে আমি আপনাকে একটি খবর দিতে পারি। কি খবর দিতে চাস তাড়াতাড়ি বল। গ্রামের সব জায়গায় খবর উঠে গেছে, রামনাথ বাবু জেলে, তিনি নাকি তার জালে বিশাল বড় একটি কাতলা মাছ পেয়েছে। আপনি তার বাড়িতে যান, সে মাছটি কেনেন, আপনার হোটেলের জন্য খুবই লাভ হবে। তেলে তেলে এই মাছ দিয়ে মানুষকে ভাত খাওয়ালে মানুষ বারবার আপনার হোটেলে চলে আসবে। হ্যাঁ, তাহলে আর এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই কোনো। এখনই বাবু ওখানে চলুন চলুন। আচ্ছা ঠিক আছে, চল। দেখলি, কখন কি ভাগ্যে থাকে সেটা তো বলা যায় না। তুই তো সব সময় আমার সাথে চেঁচামেচি করিস। বাজারে গিয়ে কোনো মাছই তো পেলাম না। রামনাথ বাবুর বাড়িতে এখন মাছ পাবো, যেটা আমরা ভেবে রাখিনি সেটাই হয়। হ্যাঁ, যেটা ভেবে রাখবেন না সেটাই তো হবে। সকাল সকাল আসতে রামনাথ বাবুর বাড়িতে যেতে হতো না, বাজার থেকে বড় বড় মাছ কিনতে পারতাম। এখন আবার রামনাথ বাবুর বাড়িতে যেতে হচ্ছে, সবকিছু শুধু আপনার জন্য। আমি যে কেন এখনো আপনার চাকরি করছি সেটাই তো বুঝতে পারছি না। আমি এতদিনে অন্য কোনো কাজ করলে আরো অনেক বড় হয়ে যেতাম। আজকাল তোর বড্ড মুখ বেড়েছে, তাই না? কথা বলতে বলতে এমন কথা বলিস নিজেও বুঝতে পারিস না। এত যেহেতু আমার কাজ নিয়ে তোর অনীহা, তাহলে তুই যা, নিজের কাজ খোঁজ। আপনার প্রতি মায়া জন্মে গেছে, এজন্য আমি চাইলেই অন্য কাজ করতে যেতে পারি না। আপনার এখানেই থাকতে হয় আমার। তার মানে এই নয় যে আমার কাছে অন্য কাজ নেই। হয়েছে হয়েছে, চল চল, মাছের ব্যবস্থা করতে পেরেছি। তাড়াতাড়ি গিয়ে মাছটি নিয়ে আসি। চলুন চলুন, আবার ওদিকে দেরি হয়ে যাবে হোটেল খুলতে। কি গো রামনাথ, বাড়িতে আছো দেখছি। তোমার সাথে আমার কিছু কথা আছে। তুমি বাড়িতে আছো ভালোই হয়েছে, তা তোমার সাথে কথা বলা যাবে। তোমার মেয়ে কমলা এখনো তো ছোট বাচ্চা মানুষ, ওর সাথে এমনিতেও কথা বলা যেত না? আপনি স্বয়ং আমার বাড়িতে এসেছেন, এটা ভেবেই তো আমার ভালো লাগছে। আসুন আসুন, বসুন বাবু। কোথায় যে আপনাকে বসতে দিই? আরে না না, আমি তোমার এখানে বসতে আসিনি। বললাম না, তোমার কাছে জরুরি প্রয়োজন আছে, এই জন্যই চলে আসলাম। যদি আমি কোনো সাহায্য করতে পারি তাহলে আমার ভালোই লাগবে। কী প্রয়োজনে আপনি আমার কাছে এসেছেন একটু খুলে বলুন। গ্রামের বাজারে গিয়েছিলাম মাছ কিনতে আমাদের হোটেলের জন্য, সেখানে কোনো মাছ নেই। শুনেছি তুমি নাকি বড় একটা বিশাল মাছ পেয়েছো, কাতলা মাছ। সেটা আমরা কিনে নেব আমাদের হোটেলের জন্য। একটি বড় মাছ খুবই প্রয়োজন। কিন্তু সে মাছ তো আমি দিতে পারবো না, সে মাছ আমি বিক্রি করব না বাবু। নিশ্চয় তুমি টাকা নিয়ে ভয় পাচ্ছ, তাই তো? সমস্যা নেই, যথেষ্ট পরিমাণ টাকা তুমি পাবে। টাকার কোনো কথা নয়, দেবেন সেটা আমি ভালোভাবেই বুঝতে পারছি। তবে আমার মেয়ে সেই কাতলা মাছটা দিয়ে পায়েস রান্না করবে, সেই জন্য আমি ওকে এই কাতলা মাছটি উপহার দিয়েছি। কোনোভাবেই সেটা আপনার কাছে বিক্রি করতে পারবো না। আমার কাছে টাকা নেই, আপনার কাছে ধার চাইতে যেতে চেয়েছিলাম। তোমার আর নিতাই বাবুর কাছে টাকা ধার চাইতে যেতে হবে না। তার কাছে মাছ দিচ্ছ না, আবার টাকা ধারের কথা বলছো? চলো বাবু এখান থেকে। মাছ দিলে না, এটা কিন্তু মনে রেখো। আমি একটা কথা ভাবছি, তোমার মতো একটা সুন্দরী মেয়ে এখানে এভাবে কষ্ট করে বাসন মাজছে, যেটা দেখতে খারাপ লাগছে। যদি তুমি একটু বুদ্ধি করে কাজ করো,
তাহলে কিন্তু তোমার আর এমন কষ্ট করতে হবে না। কি সব আজে বাজে কথা বলছো? আমার নিজের বাড়ির বাসন, এগুলো তো আমি মাজবো। বুদ্ধি করে মাজলে তাহলে আবার কষ্ট করতে হবে না কিভাবে? কিছুই তো বুঝতে পারছি না। তোমার কথার আগা মাথা একটু ঠিকভাবে বলো না। কোনো নেশা পানি কিছু করেছো নাকি তুমি? ও আচ্ছা, তুমি তো আমার কথা এখন বুঝবে না। সবটা যদি তোমাকে না বলি তাহলে কিভাবে বুঝবে? তোমার জন্য আমার কাছে একটা ভালো বুদ্ধি আছে। এই বুদ্ধি মতো যদি তুমি কাজ করো তাহলে তুমি অনেক টাকা পাবে, যা দিয়ে তুমি খুবই শান্তিতে থাকতে পারবে। তোমার মতো লোক তো কখনো ভালো বুদ্ধি দিতে পারে না, সেটা আমার ভালোভাবেই জানা আছে। এখন আবার কি বুদ্ধি দিতে এসেছো সেটা বলো। তুমি সব সময় আমাকে ভুল বোঝো, আমি তোমার ভালো চাই। শোনো, তোমার বান্ধবী কমলার বাড়ি বিশাল বড় একটা কাতলা মাছ আছে। সেই কাতলা মাছটা তুমি যদি চুরি করে এনে আমাদেরকে দিতে পারো, আমি নিতাই বাবুকে বলে তোমাকে অনেক টাকা পাঠিয়ে দেব। তোমার কি আমাকে দেখে লোভী মনে হয় নাকি, না চোর মনে হয়? যাও এখান থেকে। ভেবে দেখো, লাভ হবে কিন্তু। তোমার পয়সার নিকুচি করেছে আমার বান্ধবী সবার আগে। এখান থেকে এখন যাও, না হলে কিন্তু বাবাকে ডাকবো। কি গো রমানাথদা, আজকে তোমাকে দেখে ভালোই মিষ্টি মিষ্টি লাগছে কেন? মনে হচ্ছে আজকে তুমি খুশি। আজকে আবার নতুন কি? কবে আমি আবার মুখ বেজার করে বসেছিলাম? সব সময় তো আমি খুশি। আমি তোমাকে ভালোভাবেই দেখি, ভালোভাবেই চিনি। প্রতিদিন তো আমার কাছেই মাছ বিক্রি করো। তুমি যে সব সময় হাসি খুশি থাকো না সেটা আমি জানিও। আজকে কি হলো? সেটা তো যখন মাছ পাই না তখন মন খারাপ হয়, কেনাকাটা করতে পারি না, মেয়েটা না খেয়ে থাকে, অনেক ঝামেলার মধ্যে পড়ে যায়। আমি যেটা জানতে চাচ্ছি সেটা তো তুমি এড়িয়ে যাচ্ছ, বলো না। গতকাল যে বড় কাতলা মাছটি পেয়েছি সেটা তো বিক্রি করিনি। সেটা দিয়ে আমার মেয়ে কাতলা মাছের পায়েস করবে। হাতে টাকা পয়সা ছিল না, একজনের কাছে টাকা পেতাম মাছ বিক্রির কিছু, সেগুলো পেয়েছি। সেগুলো দিয়ে বাজার করে নিয়ে যাচ্ছি। সেই বড় মাছটি পাতিলের মধ্যে জ্যান্ত রেখেছি এখনো। আজকে টাকা না পেলে মেয়েটার মন খারাপ হতো। একা একা কাতলা মাছের পায়েস খাবে, আমাদের দাওয়াত দেবে না? ভালো কথা, আজকে রাতে আমার মেয়ে তোমাদের সবাইকে দাওয়াত দিয়েছে। আমার বাড়িতে তোমরা সবাই থাকবে, গ্রামবাসী সবাইকে বলে দেবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও, আমি সময় মতো চলে আসবো, সবাইকে বলে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বনলতা, তুই আমার থেকে দূরে যাস না। সবকিছু এখানে এনে আস্তে আস্তে রাখ। রান্নার সময় যদি জিনিসপত্র হাতের কাছে পাওয়া না যায় তাহলে কিন্তু মেজাজ গরম হয়ে যায়। তুই আমাকে এমন ভাবে বলছিস, মনে হচ্ছে আমাকে টাকা দিয়ে তোর দাসীবাদী হিসেবে এখানে রেখেছিস। তুই আমার বান্ধবী, সেই হিসেবে তোকে আমি বিনে পয়সায় দাসীবান্ধী হিসেবে রেখেছি। বুঝেছিস? এ জন্মে তোর সাথে কথা বলে আমি পারবো না, সেটা আমি বুঝে গেছি। তোর সাথে কথা বলে কোনো লাভ নেই। তোর কি কি জিনিসপত্র লাগবে আমাকে এখনই বলে রাখ, আমি নিয়ে আসছি। সব কিছুই তো লাগবে। দুনিয়াতে চাল নিয়ে আয়, মশলাপাতি যা যা আছে সব কিছু হাতের কাছে নিয়ে আয়। আর তুই নিজেও আমার হাতের কাছে থাক। এখন কি লাগে তখন তুই বললে উঠে আমাকে দিয়ে দিবি। কথা যদি না শুনিস তাহলে কিন্তু কাতলা মাছের পায়েস তোর ভাগ্যে জুটবে না। যে পরিমাণ কষ্ট করছি এতে আমি দুটো কাতলা মাছের পায়েসের একাই পাওয়ার অধিকার রাখি, তা তো আর দিবি না। আবার এক বাটি দিবি, তাও তো না করছিস। খেতে খেতে তোর জিভ বাজে 4 হাত বেড়ে গেছে, সেটা কি লক্ষ্য করেছিস? দিন দিন খেয়ে খেয়ে মোটু হয়ে যাচ্ছিস। এত না হয় খেয়ে খেয়ে মোটু হয়ে যাচ্ছি, তুই এত খেয়ে খেয়ে ওইভাবে পাতলা হয়ে যাচ্ছিস কিভাবে? পাতলু কোথাকার। মুখে যে এত চালাকি করিস, কাজের বেলায় তো কিছুই পারিস না। এত করে তোকে বললাম মাছটা যেভাবে পারিস নিয়ে আসবি, তো এখানে মাছের কোনো কথা নয়, আমার মান ইজ্জতের কথা। রামনাথের মতো একটি ছোট নিচু জাতের ছেলে আমাকে মাছ দিতে না করে দেয়, সেটা আমার জন্য কতটা অপমানজনক সেটা কি তুই বুঝতে পারছিস না? আমি কি করব? আমি তো আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। আপনি যেভাবে বলেন সবাইকে লোভ দেখিয়ে গেছি, টাকার কথা বলেছি, কেউ কোনোভাবেই রাজি হচ্ছে না। সেখানে আমি কি করতে পারি বলুন তো? শুনেছি আজকে রাতেই ওরা নাকি সেখানে ভোজের আয়োজন করবে, কাতলা মাছের পায়েসের ভোজের আয়োজন। আপনি যেটা শুনেছেন আমি তো একই কথা শুনেছি, আমি তো বাড়তি কিছু শুনিনি। এখন আপনি কি করতে চাচ্ছেন? আমার হাতে কিছুই করবার নেই বাবু।
আমাকে যদি মেরে নাও তাও আমি কিছু করতে পারবো না। রান্না করুক, রান্না করুক, সেখানে আমরা যাব, গিয়ে সবকিছু লণ্ডভণ্ড করে দেব। এক নিমেষের মধ্যে সকল কাজ একবারে সেরে ফেলবো। ওরা বুঝতেও পারবে না আমি গ্রামের মোড়ল, আমার উপর থেকে কেউ কথা বলতে আসবে না। ওদের কাতলা মাছের পায়েস জনমের খাওয়ান খাওয়াবো। তাহলে আপনার আর কোনো চিন্তা নেই। আপনি যদি এসব করতে চান তাহলে আমি আপনার সাথে আছি। আপনি যেমনটা চাইবেন আমি সেভাবেই কাজ করব। তুমি যে কত দূর কাজ পারো তা তো আমি ইতিমধ্যেই জেনে গেছি। তোমার আর কিছু করতে হবে না। তুমি রাতে আমার এখানে চলে এসো, দুজন মিলে যাব। আচ্ছা ঠিক আছে, রাতে আসবো। এখন আমি হোটেলে গেলাম। কি গো, তোমরা তো সবাই খেয়ে যাচ্ছ, আমার মেয়ের হাতের কাতলা মাছের পায়েসটা কেমন হয়েছে কিছুই তো বলছো না। ও যদি কিছু না বলো আমার মেয়ে তো চিন্তায় চিন্তায় মরে যাবে। কি আর বলবো কাকা মশাই, রান্না যে এতটা ভালো হয়েছে সেটা কল্পনাও করতে পারবেন না। জীবনে এই প্রথম আমরা সবাই কাতলা মাছের পায়েস খেলাম। এটা এর আগে ভাবতেও আমাদের কাছে কেমন লাগতো, তবে আজকে খাওয়ার পর পুরো চিন্তা আমাদের থেকে বদলে গেছে। কাতলা মাছের পায়েস যে এত মজা, কোনো কিছু বলে কয়ে বোঝানো যাবে না। ওই কথা আমার বিশ্বাস হচ্ছে না। ও তো আমার বান্ধবী, নিশ্চয় আমার প্রশংসা করেছে, আসল কথাও বলবে না। সব সময় যদি আমি মিথ্যে কথা বলে থাকি, আজকে সত্যি কথাই বলছি। আচ্ছা আমার কথা বাদ দিলাম, তোমরা তো সবাই খাচ্ছ, তোমরা একটু বলো না। এই খাবার বাদ দিয়ে আমরা তো কথা বলতে মন যাচ্ছে না। বলছে যে ঠিক মতো খাবার খেতে পারবো না কথা বললে। সবাই আমার থেকে বেশি বেশি করে খেয়ে ফেলবে, এতটাই মজার হয়েছে। কিভাবে তোমার মেয়ে রান্না শিখলো সেটাই তো ভেবে পাচ্ছি না। এমন সুস্বাদু রান্না আমার জীবনে কোনোদিন খাইনি, সত্যি বলছি। তোমাদের এই কথা শুনে আমি নিজেকে এখন খুব ভাগ্যবতী ভাগ্যশালী পিতা মনে করছি। আমার মেয়ে হয়ে কমলা এত সুন্দর রান্না করবে সেটা আমি কখনো ভাবতে পারিনি। আমি ওকে এই উদ্ভট রান্নার জন্য আরো কত কি বকাঝকা করি। শুধু আমরা খাবার খাবো নাকি? তোমরা বসো, সবাই একসাথে মিলেই খাই। সেটাই ভালো হবে। রামনাথ বাবু কোথায়? বেরিয়ে আসো, তোমার সাথে আজকে আমার শেষ বোঝাপড়া হবে। বুঝতে পারবে আমি কত বড় মানুষ, আমাকে চিনতে তুমি এতদিন ভুল করেছিলে। আমাকে নিয়ে হাসি ঠাট্টা করছো? এত বড় সাহস হয়েছে তোমার? একটু পরেই মজা বুঝতে পারবে। এই তোমার সেই কাতলা মাছের পায়েস কই, কোথায়? কি রে কমলা মা, কাতলা মাছের পায়েস কি অবশিষ্ট আছে? ওরে নিতাই বাবু এসে তাকে একটু খেতে দে, সাথে কানাই আছে, ওকে একটু দিস। বাবা, কাতলা মাছের পায়েস তো সবাইকে দিয়ে দিয়েছি, কিছুই নেই। নিতাই বাবু ও কানাইদা অনেক দেরি করেই চলে এসেছে, সেজন্য পাবে না। পরবর্তী রান্না করলে তাদের আবার খাওয়াবো। দেখেছেন বাবু আমাদের সাথে কিভাবে মজা করছে? আমি তো মজা করছি না, সত্যি কথা বলছি। সব কিছু খাওয়া দাওয়া শেষ। রে আমরা তো বললাম আমাদের ভুল হয়েছে, নিতাই বাবু এত দেরি করে আসবেন সেটা তো বুঝতে পারিনি। পরবর্তীতে যখন আমরা আবার রান্না হবে করব, তখন তাকে কাতলা মাছের পায়েস খাওয়ানো হবে। আপনি এখন এখান থেকে চলে যান নিতাই বাবু। এমন মজার মজার গল্প দেখতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।